এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকে পাকিস্তানের দিকে আঙুল উঠেছে আমাদের দেশের নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা বলছেন যেটা পাকিস্তানি সন্ত্রাসবাদীরা করেছে। ভেরি গুড, পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এ ব্যাপারে আমাদের এতটুকু পরিমাণ কোনো রকমের কোনো বাধা নেই, বরং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে যে দেশের যদি অর্থের ঘাটতি হয়, ভারতবর্ষের 18 কোটি মুসলমান পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে ভারতবর্ষের অর্থ সংগ্রহে আমরা সাহায্য করতে রাজি আছি। কিন্তু কেন আমি এই প্রশ্ন করতে পারবো না যে কাশ্মীরে 6 লক্ষ সেনা আছে, প্রতি 20 জন মানুষ পিছু একটা করে সেনা, প্রতি 20 মিটার রাস্তা পিছু একটা করে সেনা। যেদিন এই হামলা হলো, ওই হামলা হওয়ার জায়গায় একটাও সেনা ছিল না কেন? এ জবাব অমিত শাহকে দেওয়াই লাগবে। কেন হিন্দু ভাইরাই প্রশ্নটা করছেন না? তারা শুধুমাত্র এটাকে হিন্দু মুসলমান ভাগ করছে, আর আমরা এটাকে ভাগ করছি দেশের আতঙ্কবাদী আর নিরীহ মানুষ দুটোকে আলাদা করার চেষ্টা করছি। যেখানে 6 লক্ষ সেনা, প্রতি 20 মিটার অন্তরে একটা করে সেনা থাকে, যে পহেলগাঁওতে 2000-এর চেয়েও বেশি টুরিস্ট ভ্রমণার্থীরা ছিলেন, এত বড় খালি জায়গায় কেন একটাও সেনা ছিল না? নাম্বার 1। নাম্বার 2, ওই জায়গায় তো যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। 2 দিন আগে প্রধানমন্ত্রীর ওখানে যাওয়াটা বাতিল করা হলো। তাহলে নিশ্চয়ই আপনারা জানতেন ওখানে কিছু একটা ঘটতে চলেছে। তাহলে তারপরেও কেন সেখানে সেনাদেরকে সতর্ক করা হয়নি? নাম্বার 3, এই সেনা যারা পাকিস্তান থেকে ঢুকেছে, তাহলে ইন্ডিয়ান বর্ডারে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? কেন বর্ডারে তাদেরকে আটকে দেওয়া হয়নি? নাম্বার 4, 1 ঘন্টা ধরে নাম জিজ্ঞেস করে করে, ধর্ম জিজ্ঞেস করে করে, প্যান খুলে হিন্দু না মুসলমান দেখে দেখে মারতে অন্তত 1 ঘন্টা খানিক সময় লাগবে। তাহলে এত সময় ধরে তারা মারল, ততক্ষণে সতর্কতা জারি করে পুরো বর্ডার সিল করে সন্ত্রাসবাদীদের ধরার চেষ্টা করা হলো না কেন? কেন তারা নির্বিবাদে আবার পাকিস্তানে ফিরে যেতে পারল? এই প্রশ্নের জবাব করবেন না আপনারা? এই প্রশ্নের জবাব কেন আমাদের দেশের প্রতিবেশী হিন্দুরা চাইবেন না? পাকিস্তান যারা একাজ করেছে, আমি মেনে নিলাম মোদিজির কথা, তাহলে মোদি বাবুর কথা মেনে নিয়েও আমি জিজ্ঞেস করতে পারবো না যে ওরা ঢুকলো কিভাবে? আমি জিজ্ঞেস করতে পারবো না যে ওই জায়গায় কেন সেনাবাহিনীর মানুষেরা ছিলেন না? আমি জানতে পারবো না কেন তারা নির্বিঘ্নে আবার পাকিস্তানে ফিরে যেতে পারলো? এই কটা কথা জিজ্ঞেস করলেই পরে আরএসএস আপনার দিকে তেড়ে আসবে। এরা কারা? আমি বারবার বলছি, আজ আবার বলছি, হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ একটা জাতি, শিখ একটা জাতি, পার্সিয়ান একটা জাতি। এ সমস্ত জাতির ভারতের উন্নয়নে, ভারতের কল্যাণে, ভারতের অগ্রগতিতে সবারই রক্ত আছে আর জীবন বলিদান দেওয়া আছে। কিন্তু আরএসএস একটা জাতি যারা ভারতবর্ষকে চিরকাল রক্ত শোষণ করে খেয়েছে, দেশের জন্য যারা জানও দেয়নি, রক্তও দেয়নি, তার নাম হলো আরএসএস জাতি। এই আরএসএস এর দেওয়া আমরার খাটা অনেক হিন্দু ভাইরা খাচ্ছেন আর ঢেকুর তুলছেন। আপনি লিখে রাখুন, আরএসএস কিন্তু যতটাই মুসলমানের শত্রু, আরএসএস কিন্তু ততটাই হিন্দুর শত্রু, এটাও মনে রাখুন। দেখছেন না পাইকুড়ি হারে ইউপির ভেতরে কিভাবে মন্দির ভাঙা হচ্ছে? দেখছেন না দলিত ছেলেটা নিচু জাতের হওয়ার কারণে মন্দিরে পানি খেতে গিয়েছিল,
নিচু জাত হয়ে মন্দিরে ঢোকার, মন্দিরের কলে জল খাওয়ার কারণে কিভাবে কুকুরের মতো তাকে মারা হলো। দেখতে পাচ্ছেন না প্রতিদিন প্রতিনিয়ত ইউপির বিভিন্ন দলিত আদিবাসী এসসি এসটিদের মায়েদের রাস্তাঘাটে বাইকের পিছনে কিভাবে শিয়াল কুত্তার মতো তারা টানা হেঁচড়া করছে আপনার জানা নেই। অযোধ্যার একটা রাম মন্দির তৈরি করতে যে 400 হিন্দু মন্দির ভেঙে তছনছ করা হয়েছে। আমার কথা লিখে রাখুন, আজ না হলেও কালকে মনে পড়বে আরএসএস যতটা মুসলমানের শত্রু ততটাই কিন্তু ওরা হিন্দুর শত্রু। ওরা কিন্তু আপনার বন্ধু নয়। ওরা শুধু আপনার আর আমার মাথায় ঘোল ঢেলছে। তবে আমরা ওরা ঘোল দিলি সঙ্গে সঙ্গে মাথা সাবান দিয়ে শ্যাম্পু করে পরিষ্কার করে ফেলছি, আর অনেক ভাই ওদের ঘোল ঢালায় ঢেকুর তুলে যাচ্ছে। পার্থক্য এইটাই। আজকে পহেলগাঁও কাণ্ডে এত কিছু হওয়ার পরেও একদম হেলিকপ্টার থেকে লাল কার্পেট বিছিয়ে আপনি যাচ্ছেন, জুতো পরে শহীদদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। আপনার লজ্জা হওয়া উচিত ছিল না যে আপনি আজকে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যে 26 জনের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, 27 জনের? লজ্জা হওয়া উচিত ছিল। আসলে এটা দ্বিতীয় পুলওয়ামার পরিকল্পনা মাফিক ঘটেছে কিনা তা বিশালভাবে সন্দেহের অবকাশ রয়েছে। আমি আপনাদের বলছি, ভুলে গেলে হবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া যারা চালান, আপনাদের বলছি ভুলে যাবেন না। মনে রাখুন, বারবার ওরা যতবার ধামা দিতে চাইবে, ধামা চাপা দিতে চাইবে, আমরা ততবার উস্কে দেব। কেন পুলওয়ামা কাণ্ডের তদন্ত আজও হয়নি? কেন দেশের 40 জন সেনার জীবনের বিনিময়ে জীবন চলে গেল? আজও সেই সত্য ঘটনা আমাদের সামনে এলো না। এই পহেলগাঁও কাণ্ডের আমরাও তদন্ত চাই, এর আসামিদের উপযুক্ত শাস্তি চাই। কেন 27 জন মানুষের প্রাণ চলে গেল আমরা তার বিচার চাই। এইটা যেন কেউ কখনো আল্লাহর হস্তে ভুলে যাবেন না। হিন্দু ভাইদেরকে আমি চরণধুলিকে প্রণাম জানিয়ে নিবেদন করছি, এখনো তো আপনি পারছেন ইচ্ছা মতন মা দুর্গা, মা কালী, মা সরস্বতীদের পুজো পার্বণ করতে পারছেন। আরএসএস ক্ষমতায় আসলে যোগীর দেশের মতন নিচু জাতির কেউ আর ড্যাং ড্যাং করে পুজোটাও দিতে পারবেন। এটা লিখে রাখুন, এটা লিখে রাখুন। আরএসএস মুসলমানের যতটা শত্রু, আরএসএস কিন্তু হিন্দু ততটাই শত্রু। আরএসএস আর একটা আলাদা জাতের, আলাদা জগতের একটা আলাদা প্রাণী। সুতরাং এই জাতের হাত থেকে যতদিন দেশটাকে আমরা রক্ষা করতে না পারব ততদিন পর্যন্ত আমরা নিরাপদ না। আমি অনেক জায়গায় বলেছি, আজও আপনাদেরকে বলছি, গান্ধীজির হত্যা করেছিল কে? জোরে বলেন। নাথুরাম গডসে। কোন দলের লোক ভাই? জোরে বলেন। এই তো আপনাদের তো পড়াশুনো নেই তো। আরএসএস এই টাকায়, ভারতীয় কারেন্সির প্রত্যেকটা টাকাতে মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনকের ছবি আছে না? প্রত্যেক টাকায় জাতির জনকের ছবি আছে। তাহলে ভারতবর্ষের 135 কোটি মানুষ, আমরা এই মানুষটাকে অত্যন্ত শ্রদ্ধা করি। যদি এই মানুষটাকে শ্রদ্ধা না করতাম তাহলে তার ছবি আঁটা টাকা আমরা পকেটে রাখতাম না। তাহলে যে মানুষটাকে দেশের জনগণ এত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এই মানুষটাকে যারা হত্যা করতে পারে তারা কখনো ইন্ডিয়া প্রেমিক হতে পারে? তারা কখনো ভারতবর্ষ প্রেমিক হতে পারে? একে হত্যা করেছে নাথুরাম গডসে। আরএসএস নাথুরাম গডসের মন্দির তৈরি হয়েছে, আর সেই মন্দিরে পুজো দিতে যায় আমাদের মোদিবাবু আর অমিত শাহ। আমি হিন্দু ভাইদের কাছে জানতে চাইছি, বলুন, যে মোহনদাস করমচাঁদ গান্ধী দেশের জন্য জীবন দিয়েছেন, সেই মোহনদাসকে যারাই হত্যা করলো তারা আপনার মতো হিন্দুকে হত্যা করবে, তাদের একবারও হাত কাঁপবে না। আপনি আরএসএস কে চিনুন,
এরা কোন জাতি? এরা মহাত্মা গান্ধীকে হত্যা করা জাতি। দুর্ভাগ্যজনকভাবেই আপনাদের ভুল পদক্ষেপের কারণে গান্ধী খুনি আসামি যারা, তারাই আজকে দেশ চালাচ্ছে। এটা আপনাদের ভুলের জন্য আমরা ওই ভুলটা খুব একটা করিনি। আমি দেশের আপামর হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাইকে ভাবতে অনুরোধ করছি। বলছেন হিন্দু খাতরে মেয়ে, হিন্দুর খাতরাটা কি আমার একটু বলে বোঝাবেন? হিন্দুদের খাতরাটা কি? রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, পুলিশ তো 100-র ভিতরে 98টা হিন্দু, ডাক্তার তো 100-র ভিতরে 97টা হিন্দু, WBCS, IAS, IPS অফিসার, SDO, BDO, DG, IG 100-র ভিতরে প্রায় 99.5টা হিন্দু। আপনাদের ভয়টা কোন জায়গায় একটু বলবেন? হিন্দু খাতরে মেয়ে কি আপনাদের ভয়? মুসলমান আপনাদের কি ক্ষতি করেছে একটাবার কি বলবেন? আমার জাতির পক্ষ থেকে আমার জীবনের বলিদান দিয়ে অন্তত সেই ক্ষতির খেসারত আদায় করি। আমরা কি ক্ষতি করেছি আপনাদের? কোথায় খাতরা আছে? আসলে খাতরা কোনো জায়গায় নেই। খাতরা একটাই, সেটা RSS খাতরা মে হ্যায়। দেশের হিন্দু মুসলমান যদি এক হয়ে যায়, RSS এর গলায় দড়ি দিয়ে মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। খাতরা হিন্দুর নয়, খাতরা মুসলমানের নয়, খাতরা ভারতবর্ষের এই কুলাঙ্গার জাতি RSS, যারা দিল্লি সরকার চালাচ্ছে, এই জাতিটাই খাতরায় আছে। যার জন্য ওরা আদা জল খেয়ে লেগেছে, আদা জল খেয়ে লেগেছে। পহেলগাঁও কাণ্ডকে নিয়ে, আরে মানুষ মারা গেছে, আগে বের কর কে মেরেছে। এই প্রশ্ন তো আগে আসবে নাকি? কেন মেরেছে এ প্রশ্ন নেই। কোথায় বাড়ি এ প্রশ্ন নেই। ধরা হবে কিভাবে সে প্রশ্ন নেই। প্রশ্ন হলো এসে প্যান খুলে দেখে দেখে মুসলমান কটা বাদ দেয় আর হিন্দু কটারে মেরেছে। ইস, আরে পাকিস্তানের কাশ্মীরের যে ছেলেটা ওই ওর ঘোড়ায় পর্যটকদের তোলে, এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নামিয়ে দেয়, তাতে ওর পয়সা রোজগার হয়। কি ওর নাম? আদিল নাকি? আদিল হোসেন, বোধহয় সৈয়দ, আবারও সৈয়দ আদিল হোসেন। ছেলেটা যখন ওই গুলি হচ্ছে এক জায়গা থেকে, ও তখন ছুটে যে আতঙ্কবাদীদের কাছ থেকে বন্দুক কাটতে গেছে। বন্দুক কাটতে গেলে ও গুলিবিদ্ধ হয়ে পড়েছে। এর জীবনের কোনো দাম নেই। ও তো চাইছিল আমাদের এখানে যদি এইভাবে গোলাগুলিতে মানুষ মরে, তাহলে ভূস্বর্গ কাশ্মীরি তো পৃথিবীর মানুষ আর আসবে না। তো মানুষের আসার রাস্তা যারা বন্ধ করছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবার জন্য সে তার নিজের জীবনটাও বলিদান দিল। কাশ্মীরের আপামর হিন্দু মুসলমান তারা ওখানে মিটিং করছে, প্রতিদিন মিছিল করছে, আর আমাদের এই রাজ্যের কটা জানোয়ার দিন রাত এইটা হিন্দু আর মুসলমান নিয়ে শুধু শুধু দেশের ভিতরে বিষোদ্গার করছে। মেদিনীপুরের সাদা শুয়োরটা, সে আজকে দেখি 26টা পাকিস্তানের পতাকা বের করেছে। নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক আছে, তাহলে এতটা পাকিস্তানের পতাকা পেলেও কোথায় ও জানোয়ার। 26টা পতাকা বের করে আগুন দিয়ে জ্বালাতে গিয়ে নেশার করে বলে দিচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ। তার মানে কি পরিমাণ গাঁজা খেয়েছে। পাকিস্তান মুর্দাবাদ ওর গালদার বেরোচ্ছে না, ওর গালদার বেরোচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ। অথচ এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আর বাংলার এক দুপে হতম পেছা সে জানোয়ারের বাচ্চা গতকাল বলল কি না যে গণতন্ত্র সেকুলারিজমটা সংবিধান থেকে বাদ দিতে হবে। আশ্চর্য ব্যাপার। কে মেরেছে কারা মেরেছে এর ছবি গোয়েন্দারা দিতে পারলো না, আর বাংলার এই শোরটা বলে দিল। বলবেন কোথায় আছেন আপনি? এ বলে দিল, তাহলে তুই এবার সাংবাদিকতার কাজ ছেড়ে দে, গোয়েন্দার কাজ কর। গোয়েন্দারা ছবি দিতে পারছে না, এরা ছবি দিয়ে দিচ্ছে। তার মানে কি পরিমাণ আমড়ার খাটা এরা গিলেছে। এদের পেটে পাদে চটকালি শুধু RSS এর আমড়া টক খাটা ছাড়া আর কিছু বেরোবে না। আপনি ভাবতে পারছেন? সংবিধান থেকে গণতন্ত্র শব্দটা কেটে বাদ দিতে বলেছে গতকাল। আমি আপনাদেরকে বলছি, অনেক শিক্ষিত ভাই এখানে আছেন, একটু হাত তুলে যদি দেখেন আমার মনটা খুব শান্তি পাবে। যদি BA পাস ভাই কারা আছেন একটু ইশারা করুন, হাত তুলুন। একটু BA পাস, BA পাস হাত তুলুন, হাত তুলুন। আমি একটু একটা পরামর্শ হাত তুলুন। এই তো, বাহ, ভালো তো।
তোমার আর কারা আছে? বেশ কিছু কিছু ভাই হাত উঠিয়েছেন, দূরের দিকে চোখে আলো লাগছে, জানতে পাইনি। এই জন্যে তুলতে বললাম, মিনিমাম যদি আপনি বিএ পাস করে থাকেন, তাহলে যদি পারেন এই দেশদ্রোহী আরএসএস এর যে গাদ্দারগুলো দিন রাত দেশের সংবিধানের বিরুদ্ধে, দেশের শান্তি সম্প্রীতির বিরুদ্ধে যারা এই কথাগুলো লিখছে, এদের বিরুদ্ধে 2 কলম লিখে বাদুড়িয়া থানায় এফআইআর করুন। পারবেন? চুপচাপ আছেন কেন? জাতির এইটাই হলো বড় বিপর্যয় যে আপনারা কাগজ কলমের লড়াইটা করতে পারছেন না। হাজার হাজার মামলা করুন। সুপ্রিম কোর্টে ওয়াকফের নয়া আইন বাতিলের জন্য প্রায় 86 খানার মতো মামলা হয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম গত 4 দিন 5 দিন আগে যে রায়টা হয়েছে, ওই রায়টার যে কি রায় হয় দেখি। সুপ্রিম কোর্টের রায় তো হয়নি। তারা যা 2-3টে প্রশ্ন তুলেছেন, তাতে সরকারি পক্ষের সলিসিটার তিনি তো একেবারে লেজে গোবরে করে ফেলেছেন। তখন আমরা ঠিক করলাম যে রায়টা যখন মন্তব্য, বক্তব্য, সমালোচনা যখন আমাদের পক্ষে আসছে, তাহলে এই মামলার আরও ভারী হওয়া উচিত। যার জন্য গত পরশুদিন দিল্লিতে যে আমরাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই নয়া আইন বাতিল করার দাবিতে আমরাও সুপ্রিম কোর্টে আপিল করে এসেছি। আরও 8-10 জনকে বলেছি আমি যে আরও বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি আপনারা এইভাবে কেস করুন। যত বেশি মামলা ভারী হবে তত বেশি তারা চাপে থাকবে। আর এরা এত লম্বা চওড়া কথা বলে যদি পার পেয়ে যায়, যদি মামলা না হয়, তাহলে কিন্তু ওর আগামী দিন আরও বড় রকম সন্ত্রাসবাদী হামলা তারা চালাবে। এই জন্যে আমি প্রত্যেক শিক্ষিত ভাই বোনদেরকে বলছি যে যখন এই ধরনের দেশের দ্রোহী, দেশের সংবিধান বিরোধী, দেশের আইন বিরোধী, সম্প্রীতি বিরোধী, দাঙ্গা উস্কানিমূলক ফেসবুকে লিখুক, আর ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখুক, আর সোশ্যাল মিডিয়াতে লাইভ করুক, যাই হোক না কেন, দেখবেন সেটা সেখান থেকে প্রিন্ট আউট করে মেন লিঙ্কটা কপি করবেন, ছোট্ট একটা বায়ান লিখবেন, থানায় যেয়ে এফআইআর করবেন। আর আমি থানার সাহেবরা যারা এখানে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, যদি আপনারাও আরএসএস এর দালাল না হন, তাহলে এই ধরনের কেসগুলো গেলে এক চান্সে কেসগুলো দয়া করে একটু লিপিবদ্ধ করে নেবেন। আর আপনারা যদি কেস নিতে টালমাটাল ভাবেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে যাবে। হয়তো বাইরে তেরঙ্গা, বাইরে হয়তো সবুজ, কিন্তু ভেতরটা হয়তো লাল। আমরা আপনাদের চিনতে ভুল করছি। এই সর্বনাশটা যেন আপনাদের দ্বারাতে না হয়। দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব, দেশের ঐতিহ্য, এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে শিখ থাকবে, এদেশে বৌদ্ধ থাকবে। শুধু এদেশে আরএসএস নামে কোনো চাড্ডিরা থাকবে না, থাকবে না, থাকবে না। তাদের শেষ করে তবে আমরা আমাদের আন্দোলন থেকে ইস্তফা নেব। যতদিন পর্যন্ত আরএসএসকে আমরা দেশ ছাড়া করতে না পারি, ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। ওখানেও হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়ে আপনার সঙ্গে আমার ঝগড়া বাঁধিয়ে দেওয়ার কঠিন ষড়যন্ত্র। তাহলে আগের আইনে ছিল মুসলমানদের ভোট মুসলমানরা চালাবে, পরের আইনে এখানে চালাকি করে 9 আর 14 করে দেওয়া হলো, যাতে এখানে মুসলমানদের আর কোনো আধিপত্য থাকবে না। তার মানে বিয়ে করব আমি, আর কিভাবে কি হবে না হবে সেটা 14 জন ভাবতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে এরা দেশটাকে। যাক, আমি মূলত আপনাদের কাছে যে কটা কথা বলবো, মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা খুব দুঃখিত। সে যেভাবেই হোক 2 জন বাপ বেটা মরেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখিত। মানুষ মরে গেলেও যারা হিন্দু মুসলমান ভাগ করে, আসলে তারা মানুষের জাতি না, ওরা একটা অন্য কোনো প্রাণী ট্যারেনি হবে, হয়তো ঘাস টাস খায়, খোল জামনা খাতি পারে। মরা মানুষের যারা জাত বিচার করে, তারা তো জাত মানুষের জাতি না, তারা অন্য একটা কোনো প্রাণী। কিন্তু মুসলমানদের এত উত্তপ্ত, এত এত বাজে বাজে কথা বলা, এত ব্রেন গরম করে দেওয়া কথাবার্তারা, এর পরেও আমাদের মাথা কতটা ঠান্ডা আছে দেখেন। ওখানে 4-6টা পুলিশ বসে আছে, সবকটা মোবাইল চালাচ্ছে। আপনি দেখেন ওদের আমাদের সমাবেশ নিয়ে পুলিশ বন্দুক ওঠার কোনো টেনশন নেই। আচ্ছা, এর পরেও সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ আমাদের শুনতে হবে, এর পরেও শুনতে হবে। তবে
যেটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, মুর্শিদাবাদের এক পরিবারের বাপ এবং বেটা হিন্দু পরিবারের এই দুইজন মারা গেছে, যেটা নিয়ে গোটা দেশ জুড়ে হট্টগোল করেছে আরএসএস এর চাড্ডিরা। এই দুইজনকে হত্যার দায়ে পুলিশ যে দুইজনকে ধরেছে, দুইজনই কিন্তু আরএসএস এর পান্ডা, ওর ভিতরে একটাও মুসলমান নেই। আপনি কি বলবেন? শুক্রবার দিন ট্রেনে আপনার লকডাউন পিরিয়ডের সময় টুপি পাঞ্জাবি পরে ট্রেনে প্রচুর পরিমাণ ইট নিক্ষেপ হলো। সিসি ক্যামেরার ফুটেজে এক এক করে ধরা পড়লো সব কটাই চাড্ডিদের বাচ্চা, ওতে মুসলমান ছিল না। উত্তরবঙ্গে রেলে আগুন লাগানো হলো, সেটাও রটানো হলো, মুসলমানরা রটিয়েছে। ধরা পড়লো কারা শেষমেশ? আরএসএস এর লোক। আর কতদিন এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে, আর কতকাল আমাদের দেশের হিন্দু ভাইরা ওদের ওই টক কাটা খাবে আর ঢেকুল তুলবে? এইটাই আমি খুব বিনয়ের সঙ্গে হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করছি। পহেলগাঁও কাণ্ডের এই সন্ত্রাসী হামলা যারা করেছে, আমি এক বাক্যে বলছি, XYZ সে যেই হোক না কেন, ধর্মের কোনো বাদ বিচার না করে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের ধরা হোক, ধরে দেশের সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই তাদেরকে দেওয়া হোক। এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আছে? আমি প্রথমেই খুব বিনয়ের সঙ্গে বলবো আপনাদের, আমাদের দেশীয় প্রথা অনুযায়ী, দেশীয় রীতিনীতি অনুযায়ী মানুষের এই মরাটাকে আমরা কখনো ভালো মনে মেনে নিতে পারি না। আর কাশ্মীরের মানুষ তারা তো দুবেলা বলছে, আরে বাইরের থেকে মানুষ আসে তাই আমাদের সেই ওসিলায় আল্লাহ আমাদের সংসার চালায়। কাশ্মীরের লোকেরা বলছে অমরনাথ যাত্রার সময় যখন হামলা হলো তখন দুইজন হিন্দু সন্ন্যাসী তারাও বলছে যে ওই হামলার সময় মুসলমানদের ঘরে ওদের খাটে আমাকে সুতি দিয়ে ওরা স্বামী স্ত্রী ঘরের বাইরে ছিল, আমাদের উপরে যেন কোনো কষ্ট না হয়। কাশ্মীরের হার মুসলমান বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের যত্ন করার পরামর্শ দেন। মেহমান হিন্দু না খ্রিস্টান, জৈন না বৌদ্ধ, আমরা কখনো এই বিচার করি না। আমরা মেহমানদের সেবা যত্ন করি আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। এটা হলো কাশ্মীরিদের বক্তব্য। আর আজকে সেই কাশ্মীরে পহেলগাঁওতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা সবাই দুঃখিত, আমরা ব্যথিত। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু দাঁড়ান, 1 মিনিট আমরা একটু নীরবতা পালন করব। দাঁড়িয়ে পড়ুন সবাই। সবাই দাঁড়িয়েছেন? কেউ বসবেন না প্লিজ। দেশের এই চরম বিপর্যয়ের সময় যারা এইটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে, আমরা তাদের মুখে থুতু নিক্ষেপ করে 1 মিনিটের জন্যে সেই সমস্ত পরিবার, 26টা পরিবারের, 26 না বোধহয় 27 জন না, 27টা পরিবারের তরতাজা প্রাণ চলে গেছে। আমরা সেই 27 জনের মৃত্যুর পিছনে যারা আছে তাদেরকে ধিক্কার জানাই, তাদের শাস্তির দাবি করছি। আর এই 27 জনের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং এদের শান্তি কামনার জন্যে আমরা 1 মিনিট প্রত্যেকে মাথা নিচু করে চোখ বন্ধ করে নীরবতা পালন করছি। 1 মিনিট। চোখ খুলুন, একটু জোর আওয়াজে স্লোগান দিন তো, হিন্দুস্তান জিন্দাবাদ। আরো জোরে, হিন্দুস্তান জিন্দাবাদ। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মানছি না, মানব না। সন্ত্রাসবাদী নিপাত যাক। পাকিস্তান মুর্দাবাদ।
हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद। आतंकवादी नामे राजनीति करते दिच्छी ना, देब ना। आतंकवादीर आश्रये घृण्य राजनीतिके धिक्कार जानाई, धिक्कार जानाई। आतंकवादी निये जारा राजनीति करछेन दूर 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 हटो। बसुन बसुन। आजकेर देशे এই চরম পরিস্থিতি নিয়ে আমি এ সম্পর্কে দুটো তিনটে কথা বলছি। মানুষ মরাটা কখনোই কোনো মানুষের কাছে কামনা হতে পারে না। এক্স ওয়াই জেড যেই মরুক না কেন, এটা অত্যন্ত দুঃখজনক। রাজি আছেন? দয়া করে যেন ভুলে যাবেন না, আমাদের জাত শত্রু, দেশের জাত শত্রু, হিন্দুর শত্রু, খ্রিস্টানের শত্রু, শিখ বৌদ্ধ পার্সিয়ানের শত্রু, দেশের শত্রু, সংবিধানের শত্রু, গান্ধীজি শত্রু, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের শত্রু। এই আরএসএস মুক্ত ভারত লড়াই, ভারত প্রতিষ্ঠা করবার, আরএসএস মুক্ত দেশ প্রতিষ্ঠা করবার এই আন্দোলন আমাদের আমরণ চালিয়ে যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বেলেঘাটে একটা প্রোগ্রাম চলছে, ওখানে একটু যেতেই হবে। আমার মাগরিবের আগে যাওয়ার কথা, বাধ্য হয়ে আমি একটু আগে বললাম, ক্ষমা সুন্দর চোখে দেখবেন।